আল্লাহর হাবিব ওই সাহাবীকে ডাকতে বলে, আমার সাহাবী কোন দিনের সময় আমি কেন এই মাসে এত রোজা রাখি, এত আমল করি। আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব দুইটা উদাহরণ দিয়েছেন, তার ভিতর থেকে বাবা একটা ছোট্ট করে উদাহরণ আমি আপনাদেরকে দেব। ও মুসলমান বাকি আমার আপনার একটা বড় ধরনের একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরি আমি আর আপনি কাজ চালাই। ওই ফ্যাক্টরি আমি আর আপনি কাজ চালাই। ওই ফ্যাক্টরি মনে করেন আমাকে আপনাকে একজন কাগজ বলল, ওই একজন রাজমিস্ত্রি বলল, আমার বড় মিস্ত্রি আমাকে বলল আমি এক সপ্তাহের ভিতরে আমি কাজ দেখবো, এরকম ভাবে কি রকম কাজ করো, কাগজ প্রদানন্দেন নেব। ও মুসলমান বাবু আমার, আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিছু কথা বলতেছি। সেটা হলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বাকি যেই মাসগুলো কাজ করেছি ওই মাসের কাজ থেকে বাবান আমার বিশ্বাস 7 দিন আমি আর আপনি খুব ভালো করে কাজ করব। কারণ আমার কাজ আমার ম্যানেজার দেখবে, আমার কাজ আমার বড় অফিসার দেখবে, এই জন্য কাজটা খুব ভালো করে করতে হবে। তেমনি ভাবে আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব ডাকবে বলে, ও আমার সাহাবী, আমার দোস্ত আমার আল্লাহ তাআলা আমার যখন আমল নামাটা দেখবো, আমার আল্লাহ তাআলা যখন আমার আমলটা দেখবে, আমি যদি সিয়াম সাধনা অবস্থায় থাকি, আমি যদি রোজা অবস্থায় থাকি, আলহামদুলিল্লাহিল্লাযী আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসানু আলা মিন লিসানিহি ওয়ালা ওয়ায়াহদি ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطويب قلوب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا فداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال الشاعر العلام আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো, সূর্যটা আজ কোথায় থেকে পেল এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো, সূর্যটা আজ কোথায় থেকে পেল এত আলো। মরে বিরাট ঝাল কেন, চতুরি কেন
কোকিল পাখি কালো কেন সাদা কেন বক দিন গোল সব একই রকম পার্থক্য নাই বটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে দিন গোল সব একই রকম পার্থক্য নাই বটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে শিমুল গাছে নরম তুলা ওরে কে করিলেন দান জ্যৈষ্ঠ মাসে ফসল বরাকে দিয়েছেন ধান কে দিল রে কোকিল কণ্ঠে এত মায়ের গান মানুষ তুমি মনে রাখো সব আমার মৌলা পাকের দান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকর যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ানুহু আমাদেরকে অত্যন্ত মহব্বত করে মায়া করে ভালোবেসে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার পর তিনি কিছু কথা বলা এবং তিনি কিছু কথা শোনার তৌফিক দান করতেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর যেই মহামানবের সৃষ্টি না করলে আমাকে আপনাকে সৃষ্টি করা হতো না, যেই মহামানবের সৃষ্টি না করলে দুনিয়ার কোন কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না, সেই মহামানবের প্রতি সকলেই দরুদ প্রেরণ করি, সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে অসংখ্য আয়াতের ভিতর থেকে একখানা আয়াত পাঠ করেছি, অসংখ্য হাদিসের ভিতর থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে এটার উপর কিঞ্চিত পরিমাণ বয়ান করব। আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাকে যেন আমার মুখ থেকে যেন খাস খাস কথা বের করে দেয়। তো আমরা জানি এটা হলো শাবান মাস। এই শাবান মাসে আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব অধিক পরিমাণ আমল করতেন, এত আমল করতেন যা বাকি 10 মাসে কখনোই এত আমল করেন নাই। এত রোজা রাখতেন যা বাকি 10 মাসে কোনো এত রোজা রাখেন নাই। ও মুসলমান বাপ্পি আমার, আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব এই মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন। আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব অধিক পরিমাণে রোজা রাখতেন, অধিক পরিমাণে আমল করতেন। এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি বাকি 10 মাসে এত সিয়াম রাখেন না, এত নফল রোজা রাখেন না, আপনি কেন শাবান মাসে এত রোজা রাখেন? ও মুসলমান বাকি আমার কথাগুলি ভালো করে বুঝবেন, দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে বোঝার মতো একটা আকল দিয়েছেন, একটা ব্রেন দিয়েছেন। ও মুসলমান বাকি আমার আপনার সমস্ত আমল বাগান শাবান মাসে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে উপস্থিত হয়। আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব ওই সাহাবীকে ডাকিয়া বলে, আমার সাহাবী কোন দিনের সময় আমি কেন এই মাসে এত রোজা রাখি, এত আমল করি? আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব 2টা উদাহরণ দিয়েছেন, তার ভিতর থেকে বাবা একটা ছোট্ট করে উদাহরণ আমি আপনাদেরকে দেব। ও মুসলমান বাকি আমার আপনার একটা বড় ধরনের একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরি আমি আর আপনি কাজ চালাই। ওই ফ্যাক্টরি আমি আর আপনি কাজ চালাই। ওই ফ্যাক্টরি মনে করেন আমাকে আপনাকে একজন কাজক বলল, ওই একজন রাজমিস্ত্রি বলল, আমার বড় মিস্ত্রি আমাকে বলল আমি 1 সপ্তাহের ভিতরে আমি কাজ দেখবো, এরকম ভাবে কি রকম কাজ করো, কাজের প্রধানন্দের নেব। ও মুসলমান বাকি আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিছু কথা বলতেছি। সেটা হলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বাকি যেই মাসগুলো কাজ করেছি ওই মাসের কাজ থেকে বাগান আমার বিশ্বাস 7 দিন আমি আর আপনি খুব ভালো করে কাজ করব। কারণ আমার কাজ আমার ম্যানেজার দেখবে, আমার কাজ আমার বড় অফিসার দেখবে, এই জন্য কাজটা খুব ভালো করে করতে হবে। তেমনি ভাবে আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবী, আমার দোস্ত আমার আল্লাহ তাআলা আমার যখন আমল নামাটা দেখবো, আমার আল্লাহ তাআলা যখন আমার আমল নামাটা দেখবে, আমি যদি সিয়াম সাধনা অবস্থায় থাকি, আমি যদি রোজা অবস্থায় থাকি,